রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক তথা বৃহত্তম শরিক বিজেপি দলের তরফ থেকে রাজধানীর আস্তাবল ময়দানে এক সমাবেশে ডাক দেওয়া হয়েছে। বিজেপি পরিচালিত সরকারের 7 বর্ষ পূর্তি উপলক্ষে এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে, ব্যাপকভাবে রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে যে সরকার কেন বিরোধী দলকে আস্তাবল ময়দানে রাজনৈতিক সমাবেশ করার সুযোগ দেয়নি। মাত্র কিছুদিন পূর্বেই সিপিএম দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর আস্তাবল ময়দানে ঐতিহাসিক সমাবেশে ডাক দিয়েছিল। প্রশাসনের কাছে সেইভাবে বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রশাসনের পক্ষ থেকে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীকে জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই আস্তাবল ময়দান দেওয়া হবে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সিপিএম দলকে যদি আস্তাবল ময়দানে দিতে সরকার ব্যর্থ হন তবে কেন, কী কারণে, কিভাবে, কোন রাজনৈতিক শক্তিতে কিংবা প্রশাসনের কোন আইনে আজ বিজেপি দল আস্তাবল ময়দানে রাজনৈতিক সমাবেশ করতে সফল হচ্ছে? এর পেছনে কী কারণ রয়েছে? যেখানে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমকে আস্তাবল ময়দানে সমাবেশ করতে দেওয়া হয়নি, সেখানে শাসক দল তথা বাপুর ইঞ্জিন সরকার অন্যতম শরিক বিজেপি দলের জন্য কিভাবে আস্তাবল ময়দান ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্ন আজ সিপিএম দলের সাধারণ স্তরের কর্মীরা শুধু নয়, বিশেষত জিতেন চৌধুরী থেকে কমরেড মানিক সরকার প্রত্যেকে আজ এই প্রশ্ন তুলছেন যে কী কারণে, কিসের জন্য আস্তাবল ময়দানকে ব্যবহার করতে দেওয়া হয়নি সিপিএম দলকে। এর পেছনে কী কারণ রয়েছে? সিপিএম দলের এই সমাবেশ বৃহত্তম সমাবেশ হতে যাচ্ছে, এই আতঙ্কে কি বিজেপি দল আস্তাবল ময়দানে সিপিএমকে সমাবেশ করার সুযোগ করে দেয়নি? আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার 1 মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি, সমস্ত রাজনৈতিক দল সমস্ত কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে, যে কোনো সরকারের সময়তে। আমরা সমস্ত নিয়ম মেনে সে মাঠ চেয়েছিলাম। এই জনবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সংবিধান হন্তারক সরকার সেখানে একটা মেলা লাগিয়ে দিল। আপনারাও যারা উত্তর দিক থেকে এসছেন দেখে যান সে মেলা কিসের মেলা? শুধু সিপিআইএমকে রোখার জন্য, আমাদের কর্মসূচি রোখার জন্য। এই প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই ময়দানে বারবার ভেসে আসছে। রাজধানীতে জোর চর্চা চলছে যে সিপিএম দলকে কেন আস্তাবল ময়দানে সমাবেশ করার সুযোগ দেওয়া হয়নি। পক্ষকালের মধ্যেই শাসক দল যেখানে আস্তাবল ময়দানে সমাবেশ করতে পারছে, সেখানে বিরোধী দলকে সুযোগ না করে দেওয়ার একটাই কি ইঙ্গিত? তা হলো গণতন্ত্রকে ভুল লুণ্ঠিত করা।